Hello everyone, Assalamu alaikum. Welcome to my new video. I hope আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন and সুস্থ আছেন। তো যাই হোক মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেছিলাম, দেন একটু রেস্ট নিয়েই আম্মু সবজি কেটে রেখেছিল, সবগুলা ধুয়ে নিচ্ছিলাম কারণ আমি রান্না করব বেগুন দিয়ে শুটকির তরকারি আর মাছ কষিয়ে রান্না করব পাবদা মাছগুলো আর কি। তো এখানে আমি এক এক করে সব ধুয়ে নিচ্ছিলাম। আর আমার ব্লগ কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই আপনারা ভুলবেন না। তো কে কে আছেন যে আমার মতো শুটকির তরকারি পছন্দ করেন? তো পছন্দ করলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। আর আজকে কিন্তু আমাদের ভালোবাসার 2 বছর পূরণ হয়েছিল। তো আমাদেরকে আপনারা একটা কমেন্ট করে উইশ করবেন। আপনাদের এই কমেন্টটি আমার ভালো লাগবে আর কি। আর আমরা যেন এইভাবে সারা জীবন কাটিয়ে নিতে পারি, প্রত্যেকটা বছরই যেন আমাদের ভালোভাবে কাটে, অবশ্যই কিন্তু সবাই দোয়া করবেন। তো এখানে আমি শুটকির তরকারি রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এগুলাকে এখন একটু ব্রাউন কালার করে নেব। তো আমার হাজবেন্ড যদি কাছে থাকতো তাহলে এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করার জন্য অবশ্যই আমরা কিছু একটা করতাম, বাট কি আর করার, কাছে নেই তো ওই রকম কোনো কিছু করিনি, রান্না করে সারাটা দিন পার করতে হলো আর কি। তো যাই হোক, এখানে আমি রসুনের পেস্ট দিয়ে অল্প করে পানি অ্যাড করেছি, দেন লবণ অ্যাড করতেছি পরিমাণ মতো। তো আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা কিন্তু প্লিজ ইগনোর করবেন, কারণ আপনাদের ব্যাড কমেন্ট আমি দেখতে অভ্যস্ত না। তো এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব যাতে তরকারিটা খেতে ভালো লাগে। আর এখানে এখন আমি ধুয়ে রেখেছিলাম শুটকিগুলা, তো এগুলা দিয়ে দেব। হালকা একটু নাড়িয়ে নিচ্ছিলাম যেন শুটকিগুলার সাথে মশলাগুলা মিক্সড হয়ে যায়। তো এখানে আমি এক এক করে বেগুনগুলা দিয়ে দিয়েছি, এখন এগুলাকে কষিয়ে নেব। তো শুটকির তরকারি যত কষিয়ে নেবেন ততই ভালো লাগবে খেতে। আর আমার শুটকির তরকারি কিন্তু অনেক টেস্ট হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। আম্মু বারবারই বলছিল যে না, শুটকির তরকারিটা মজা হয়েছিল। তো দেখতেই তো পাচ্ছেন অনেক টাইম নিয়ে এগুলাকে আমি কষিয়ে নেব, আর কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগবে আর কি। তো এখানে কষিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। আর যারা শুটকি পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটা থেকে দূরে থাকুন, আর যারা শুটকি পছন্দ করেন তারা চাইলে আমার এই রেসিপিটার মতো আপনারা ট্রাই করতে পারেন বাসায়। তো এখানে আমি পাবদা মাছগুলা কষিয়ে রান্না করব। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব, দেন এগুলাকে ব্রাউন কালার করব। তো সবাই তো প্রায় পাবদা মাছগুলাকে ভাজি করে রান্না করে, আপনারা চাইলে একদিন এইভাবে ভাজি না করে মাছগুলাকে কষিয়ে রান্না করতে পারেন। ট্রাস্ট মি, এত মজা হয়েছিল ওই দিন এই শুটকির তরকারি আর মাছগুলা কষিয়ে রান্না করছিলাম পরে, সবাই বলেছিল যে মজা হয়েছিল তরকারিগুলা। তো আপনারা আমার এই রেসিপিটার মতো অবশ্যই একদিন বাসায় কিন্তু ট্রাই করবেন। আর এখানে আমি রসুনের পেস্ট করা দিয়ে দিয়েছি, দেন দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি করা, তারপর এগুলাকে ভালোভাবে নাড়িয়ে এখন টমেটোগুলোকে গলিয়ে নেব। তো এখানে আমি এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, দেন দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো সবকিছু কিন্তু আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর
এখানে এখন আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলাকে এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে এগুলাকে এখন ভালোভাবে নাড়িয়ে নেব, হালকা একটু কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার শুটকির তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে। এখানে আমি মাছগুলাকে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেন এখন পানি অ্যাড করে এগুলাকে আবার ঢেকে দেব। তো এই তো আমার এদিকে বেগুনের তরকারিটাও প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি আমার ভাতটাও হয়ে গিয়েছে। এগুলাকে এখন আমি দেখব যে পারফেক্ট মতো হয়েছে কিনা। তো আমার বেগুনের তরকারি হয়ে গিয়েছে, এর মধ্যে আমার ভাতও হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে মার গেলে নেব। তো রাইস কুকারে রান্না করলে আমরা এইভাবে একটা খাড়িতে, আপনারা কি বলেন জানি না, আমাদের এদিকে ঝাড়িকে খাড়ি বলে আর কি। তো আমি খাড়িতে নিয়ে নিয়েছি। তো এখানে আমার তরকারিও রান্না হয়ে যাচ্ছে, মাছের তরকারিটা তো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নিয়ে নেব। তো বিকালে আমি একটা মেকআপ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, আমার পেজে অবশ্য শেয়ার করা আছে। আর দেখুন যে এত সুন্দরভাবে একটা পিঙ্কিশ লুক দিয়েছি। তো যাই হোক, ভিডিওটার বেশি একটা বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি নিজে নিজে বকবক করতেছিলাম বিকজ সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে ঘরেই আমার পিক আর ছবি তুলতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।